আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখাবো যে মাদারবোর্ডের সমস্যা চিহ্নিতকরণ এবং কিভাবে মাদারবোর্ডের সমস্যা সমাধান করা যায় এই বিষয়টি আজকে আমরা দেখাবো। তো প্রথমে মিটার দেখতে পাচ্ছি, এটি হচ্ছে একটি ডিজিটাল মাল্টিমিটার। মিটারের যে বাম অংশ আছে, অর্থাৎ এখানে আমরা দুইটি ফিতা দেখতে পাচ্ছি, একটি হচ্ছে পজিটিভ টেস্ট প্রুফ এবং অন্যটি হচ্ছে নেগেটিভ টেস্ট প্রুফ। লালটি হচ্ছে পজিটিভ আর কালোটি হচ্ছে নেগেটিভ। তো আমরা সাধারণত কালো ফিতা যেদিকে ওই দিকে মিটারকে ঘুরাবো। প্রথমে অফ অবস্থায় থাকবে, তারপর আমরা মিটারকে ঘুরাবো 20 অথবা 200, 600তেও রাখা যায়। তো আমরা জানি যে মিটারে ডিসি এবং এসি এবং অ্যাম্পিয়ার ওম অনেক বিষয় আছে। তারপর আমরা বিপে নেব, ওই যে আমরা বিপে নিয়েছি, বিপে শর্টগুলো চিহ্নিত করতে হয়। এইভাবে মিটারের বিষয়টি আগে বুঝে নিতে হবে। তারপর আমরা যদি বল্ট মাপতে চাই বা বল্ট চিহ্নিত করতে চাই পাওয়ার সেকশনে, অর্থাৎ বিদ্যুৎ সংযোগের বিষয়টি মাদারবোর্ডে সঠিকভাবে হচ্ছে কি না, এখানে একটি মেইন পাওয়ার সেকশন আছে। তাছাড়া সুইচের সাথে পাওয়ার সেকশন আছে। তাছাড়া এখানে যে বিষয়টি হচ্ছে মেইন পাওয়ার সেকশনে 19 ভোল্ট, তাছাড়া পাওয়ার সেকশনের সাথে 5 ভোল্ট এবং 3 ভোল্ট আছে। সব মিলিয়ে এখানে যে মেইন পাওয়ার সেকশনের সাথে দুটি কয়েল আছে, এই কয়েলে 5 ভোল্ট এবং 3 ভোল্ট পাওয়া যাবে, সুইচে 5 ভোল্ট পাওয়া যাবে। অর্থাৎ পাওয়ার সেকশনকে আমরা 3 ভাগে ভাগ করে সেগুলো আগে চেক করে নিতে হবে। তো একটি বিষয় হচ্ছে আমরা পাওয়ার যখন চেক করব বা পাওয়ার সেকশন চেক করব, তখন মিটারের যে নেগেটিভ আছে বোর্ডের নেগেটিভে রাখবো। অর্থাৎ মাদার বোর্ডের নেগেটিভ পয়েন্ট আছে, আমরা দেখতে পাই যে সোনালি পয়েন্ট, এই পয়েন্ট এর যে কোনো একটিতে আমরা ঢুকিয়ে রাখবো। তারপর পজিটিভ দিয়ে আমরা চিহ্নিত করব সমস্যা। এবং পাওয়ার সেকশন চেক করতে আমরা বিদ্যুতের সংযোগ দিতে হবে, কারেন্টের সংযোগ দিতে হবে, দিলে বোর্ডে বাতি জ্বলবে। আমরা দেখতে পাচ্ছি যে আমরা ব্যাটারি লাইনটি সংযোগ দিচ্ছি, দেওয়ার সাথে সাথেই আলো জ্বলবে। এই যে আমরা বাতি জ্বলতে দেখতে পাচ্ছি, এই যে বাতি জ্বলছে। তখন আমরা পাওয়ার সেকশনটি কিন্তু চেক করতে পারবো। আর মাদারবোর্ড এর শর্ট চেক করার সময় কিন্তু বিদ্যুতের সংযোগ আউট করে নিতে হবে, অর্থাৎ ডিকানেক্ট বা ডিসকানেক্ট করে নিতে হবে। এখন সংযোগ দেওয়ার পর আমরা যদি মাদারবোর্ডের মেইন পাওয়ার সেকশন চেক করি, তাহলে 19 ভোল্ট দেখতে পাবো। ওদিকে আমরা দেখতে পাচ্ছি যে কালো ফিতা, অর্থাৎ নেগেটিভ, আমরা বোর্ডের নেগেটিভে এই যে সোনালি পয়েন্টগুলো আছে বোর্ডে, মাদারবোর্ডে একটি বোর্ডের নেগেটিভে আমরা রেখেছি। তারপর আমরা পজিটিভ দিয়ে মেইন পাওয়ার সেকশনের পজিটিভে, অর্থাৎ লাল তার সেখানে থাকবে, এই যে লাল কেবল, এই লাল কেবল যেগুলাতে আছে সেগুলাতে টেস্ট করব। যদি 19 ভোল্ট পাই তাহলে আমরা বুঝে নেব যে ঠিক আছে, এই মেইন পাওয়ার সেকশন, এই যে আমরা দেখতে পাচ্ছি 19 ভোল্ট, অর্থাৎ এখানে মেইন পাওয়ার সেকশনটি ঠিক আছে। লালের সাথে লাল আমরা চেক করব, আমরা লাল দিয়ে চেক করে নেব। 19 ভোল্ট আমরা দেখতে পাচ্ছি মিটারে, অর্থাৎ এই মাদারবোর্ডের পাওয়ার সেকশন অর্থাৎ মেইন পাওয়ার সেকশনটি ঠিক আছে। তারপর আমরা এখানে দুইটি কয়েল দেখতে পাচ্ছি, 5 পয়েন্ট এবং 5 ভোল্টের এবং 3 ভোল্টের। তো আমরা কয়েলগুলো চেক করব এবং সুইচের যে বল্ট আছে আমরা এই বল্টগুলো চেক করব। তো প্রথমে আমরা চেক করে নেই পাওয়ার সেকশনের সুইচ অংশ। এই যে দেখতে পাচ্ছি সুইচের একটি রেবন আছে, রেবন সমস্যা হলে এটি চেক করে নিতে হবে। তাছাড়া সুইচে 5 ভোল্ট আছে, আবার সুইচের সংযোগেও 5 ভোল্ট আছে, এই যে আমরা দেখতে পাচ্ছি। আমরা কিন্তু নেগেটিভ বোর্ডে রেখেছি, আর পজিটিভের যে ফিতাটি টেস্ট আমরা হাতে রেখেছি, এই যে 3 ভোল্ট আছে, এখানে আমরা 3 ভোল্ট দেখতে পাচ্ছি। তাহলে বোঝা গেল সুইচের যে বল্ট সেটিও ঠিক আছে। পজিটিভের যে টেস্ট প্রুফ আমরা হাতে রেখেছি, এই পজিটিভের টেস্ট প্রুফ দিয়ে আমরা চেক করলে সঠিক বলটা পেয়ে যাব। তাহলে বোঝা গেল যে এটি ঠিক আছে।
রেবন যদি সমস্যা হয় তাহলে রেবন চেক করে নিতে হবে, তখন চুইস দিলেই ফ্যান ঘুরবে। তো আমরা যদি এখানে চুইস দিই, যেহেতু আমাদের মেন পাওয়ার ঠিক আছে, আমাদের চুইসের পাওয়ার ঠিক আছে, তাহলে আমরা চুইস দিলেই ফ্যান ঘুরবে। তারপর আমরা এই যে পাওয়ার সেকশনের কয়েলগুলো চেক করে নিতে পারি। আমরা দেখতে পাচ্ছি যে চুইস দেওয়ার পরপরই ফ্যান ঘুরছে। এই মুহূর্তে আমাদের মাদারবোর্ড সক্রিয় অবস্থায় আছে, অর্থাৎ মাদারবোর্ড কিন্তু কাজ করছে। আমরা এখন ধীরে ধীরে কয়েলগুলো চেক করে নেব পাওয়ার সেকশনের। এই যে দুইটি কয়েল দেখতে পাচ্ছি, মেন পাওয়ারের আশপাশেই থাকে এই কয়েলগুলো। এই যে একটি কয়েল চেক করলাম, এটি কিন্তু 5 ভোল্টের কয়েল চেক করতে একেবারে কয়েলের যে তার মাথাটি আছে সেখানে আমাদের পজিটিভ টেস্ট প্রুফ লাগাবো। এই যে 5 ভোল্ট আমরা দেখতে পাচ্ছি এখানে। তারপর আমরা 3 ভোল্টের কয়েলটি চেক করব। পাশে একটি কয়েল আছে, সেটি সাধারণত 3 ভোল্টের। এই তিনটি চেক করলে মেইন সেকশন, পাওয়ারের সুইচ সেকশন এবং কয়েল সেকশন টেস্ট করলেই বোঝা যায় যে এই যে 3 ভোল্ট দেখতে পাচ্ছি, বোঝা যায় যে এই পাওয়ার সেকশনটি ঠিক আছে কি না মাদারবোর্ডের। আমরা যদি পাওয়ার সেকশন ঠিক পাই তাহলে বুঝে নেব যে মাদারবোর্ডের শর্ট সেকশন কোনো শর্ট আছে কি না, আইসি, মসফেট, ক্যাপাসিটর, রেজিস্ট্যান্ট, অর্থাৎ বাদ বাকি যেগুলো আছে সেগুলো শর্ট বা সেগুলোতে কোনো সমস্যা আছে কি না আমরা পরবর্তীতে চেক করব। তো আমরা পাওয়ার সেকশনটি চেক করার পর নিশ্চিত হয়ে গেলাম যে মাদারবোর্ডের পাওয়ার সেকশনে কোনো সমস্যা নেই। যদি কোনো সমস্যা থাকে তাহলে যেখানে সমস্যা সেখানে আমরা যে ডিভাইসের সমস্যা, কয়েলের সমস্যা হলে কয়েল চেঞ্জ করব, সুইচের সমস্যা হলে সুইচ চেঞ্জ করব, মেন পাওয়ার সেকশনের সমস্যা হলে মেন পাওয়ার সেকশনের যেখানে সমস্যা, পোর্টের সমস্যা থাকলে পোর্ট চেঞ্জ করব। আর যদি সংযোগের সমস্যা থাকে তাহলে সংযোগ আমরা চেঞ্জ করে নিতে হবে। এইভাবে পাওয়ার সেকশনটি কিন্তু খুব খেয়াল করে পরীক্ষা করতে হয় বা টেস্ট করতে হয়। তারপর সমস্যা ধরা পড়লে সমাধান করে নিতে পারবেন। তো মাদারবোর্ড এই মুহূর্তে মাদারবোর্ডটি সক্রিয় অবস্থায় আছে আমরা দেখতে পাচ্ছি যে। আর আমাদের যে নেগেটিভ অংশ মাদারবোর্ডের নেগেটিভ পয়েন্টে লাগানো আছে। তারপর আমরা দুটি হাতে নিলাম, অর্থাৎ আমাদের পাওয়ার সেকশন যেহেতু আমরা ক্লিয়ার হয়ে গেছি, আমাদের পাওয়ার সেকশন ঠিক আছে, তাহলে মাদারবোর্ডে যদি কোনো সমস্যা থাকে তাহলে আমরা শর্ট সেকশনে খুঁজব, অর্থাৎ আইসিতে কোনো শর্ট আছে কিনা, ক্যাপাসিটরে কোনো শর্ট আছে কিনা। তো পাওয়ার সেকশন চেক করতে কারেন্টের সংযোগ দিতে হয়, আর শর্ট চেক করতে এখানে কোনো বিদ্যুতের সংযোগ দিতে হয় না, শুধুমাত্র মিটার দিয়ে মিটারের বিপ অংশে নিতে হয় কাঁটাটি। আমরা জানি এই যে মিটারের যে ডিজিটাল মিটারের কাঁটাটি আমরা বিপ অংশে নিলাম, একটি সাউন্ড করে শর্ট ধরা পড়লে। এখানে বিপ অংশে নেওয়ার পর আমরা উল্টো কাজ করতে পারবো, অর্থাৎ তখন পজিটিভ অংশটিকে আমরা মাদারবোর্ডে নেগেটিভে রাখবো আর নেগেটিভকে হাতে রাখবো, অর্থাৎ টেস্ট প্রুফের পজিটিভ লাল ফিতাকে মাদারবোর্ডের নেগেটিভে রাখবো, নেগেটিভ যে পয়েন্ট আছে সেখানে রাখবো, আর কালো ফিতা অর্থাৎ নেগেটিভকে হাতে রাখবো। অথবা দুটিকে হাতে নিয়ে আমরা যথাযথভাবেও কাজ করতে পারি। তবে কাজ করতে গেলে এখানে একটি বিষয় আছে যে একটি পয়েন্ট আছে, প্রতিটি আইসি, মসফেট, ক্যাপাসিটরে বুঝে দক্ষতার সহিত বুঝে কাজ করতে হবে। যে সাধারণত আইসি, মসফেট এগুলোতে একটি পয়েন্ট থাকে, একটু বিন্দু থাকে, এই বিন্দুর আশপাশের 2-3টি পয়েন্ট হচ্ছে পজিটিভ, অর্থাৎ লাল ফিতা সেখানে ধরাতে হবে। আর বাদবাকি যে কোনো পয়েন্টে নেগেটিভ ধরালেই বুঝে নেওয়া যায় যে এখানে কোনো সমস্যা আছে কি না। যদি সমস্যা থাকে তাহলে বিপ সাউন্ড করবে, অর্থাৎ শর্ট বোঝা গেল। এই পার্টসটি বা এই ডিভাইসটি বা এই আইসিটি, এই ক্যাপাসিটরটি, এই মসফেটটি চেঞ্জ করে নিতে হবে। এই যে আমরা একটি আইসিতে ধরে নিলাম, ধরার পর আমরা 1 দেখতে পাচ্ছি, অর্থাৎ ঠিক আছে। যদি কোনো বিপ সাউন্ড করে এবং 0 উঠে তখন আমরা ধরে নেব যে এটিতে কোনো সমস্যা আছে। তারপর
মানে 0 দেখার মানে এর মানে কিন্তু এটা সমস্যা আছে ওনাদের। বিপ সাউন্ড দিয়েছে এবং 0 দেখাচ্ছে, তাহলে আমরা বুঝে নেব যে এই আইসিতে বা মসফেটে কোনো ধরনের সমস্যা আছে। আমরা বিপ সাউন্ড যখন পাবো তখন এটিকে শর্ট হিসেবে ধরে নেব, সেটি চেঞ্জ করে নিতে হবে। তো এইভাবে প্রত্যেকটি পার্টস দক্ষতার সহিত বা ডিভাইস দক্ষতার সহিত, আইসি দক্ষতার সহিত চেক করতে হবে এবং যেখানে সমস্যা সেটি পরিবর্তন করে নিতে হবে। মাল্টিমিটার ব্যবহার করে মাদারবোর্ডের শর্ট বা সমস্যা খুব সহজে নির্ণয় করা যায়। প্রসেসর, র্যাম স্লট থেকে নিয়ে সকল ধরনের আইসি, ক্যাপাসিটর, রেজিস্ট্যান্স, মসফেট, এমনকি ইউএসবি কানেকশন সহ যত ধরনের কানেকশন আছে প্রত্যেকটি সমস্যা চিহ্নিত করা যায় এবং উক্ত যে সমস্যাটি আছে সেটি চিহ্নিত করে ডিভাইস পরিবর্তন করে বা আইসি পরিবর্তন করে বা সমস্যাটি খুব সহজে সমাধান করা যায়। তো এই হচ্ছে মাদারবোর্ড নিয়ে আজকে আমরা কিছু আলোচনা করলাম। এটি কাজ করতে গেলে মিটার সম্পর্কে ব্যাপক ধারণা থাকতে হবে এবং এই যে ডিভাইসগুলো বা পার্টসগুলো সম্পর্কে ধারণা থাকতে হবে, তাহলে আমরা খুব সহজে কাজ করতে পারবো। সাধারণত কাজ করতে করতে দক্ষতার সৃষ্টি হয় এবং এক সময় দেখলেই বোঝা যায় যে এখানে কী ধরনের সমস্যা আছে। আজকে এই পর্যন্ত, ধন্যবাদ সবাইকে।